ঈদের ছুটির পর আমরা আশা করছি যে 26শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত যেহেতু ছুটি থাকবে ওই সময়টাতে অফিস বন্ধ থাকার কারণে আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকবে, কিন্তু আলোচনাগুলো 7 এপ্রিলের পর শুরু করবে। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারব। এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে যে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি যে এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে তারা জনসমক্ষে যেগুলো বলেছে সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। সবচেয়ে বড় কারণ দুটো। এক নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটাকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন অব্যাহত রেখেছেন। ফলে এই দুটো কারণে আমি মনে করি যে অগ্রসর হোক। কতটা সময় লাগবে অনেক প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য স্বল্পতম সময়। পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15ই জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ক্ষেত্রে স্মরণ করিয়ে দিই যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আসে আমি দেখতে পাই না। রাজনৈতিক দলগুলোর তাদের অবস্থান অবশ্যই তারা বলবে, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হয়েছে সংস্কার সুপারিশগুলি তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে একটা সেই প্রক্রিয়াটা চলছে। এই চলছে বললাম এই কারণে আমরা যখন দিয়েছি ওনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ক্ষেত্র বিশেষের সময় নিয়ে তারা তাদের সুচিন্তিত মতামত আমাদের জানাচ্ছে। ফলে আমি এই মুহূর্তে চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না।